হযরত ইমাম ইবনুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার একটা বই রয়েছে যের মধ্যে তিনি মেথি সম্পর্কে বলেন যে মেথির কত গুণগান রয়েছে। তার একটা বই আছে, ওই বইয়ের নাম হলো আত-তিনুন নববী, যেটার বাংলা অর্থ হলো নবীজির ডাক্তারি বই। ওই বইটার নাম হলো আত-তিনুন নববী, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ইসলাম ধর্ম নিয়ে এসেছিলেন তখন এইভাবে ওষুধের কোনো যোগ ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আয়ুর্বেদিক যে চিকিৎসাটা রয়েছে এটাকে বলে সুন্নতি চিকিৎসা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই সমস্ত বিভিন্ন পাতার রস খাইতে বলতেন যে তোমার অসুখটা ভালো হয়ে যাবে। বিভিন্ন মেথি, কালোজিরা ইত্যাদি খাইতে বললেন, মধু খাইতে বলতেন। এইগুলো খাওয়ার কারণে তার রোগটা ভালো হয়ে যাবে। তো এগুলো নিয়ে বড় একজন ইমাম হযরত ইমাম ইবনুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা বইয়ের মধ্যে লিখেছেন যে মেথি সম্পর্কে, কোন মানুষ যদি সকালে যদি খালি পেটে যদি মেথি খায় তাহলে তার কি উপকার হবে আপনি জানলে অবাক হবেন। যে হযরত ইমাম ইবনুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বইয়ের মধ্যে লিখতেছেন যে মেথি খাওয়ার কারণে মানুষের শরীরে থেকে গ্যাসটি কেমন ভাবে চলে যায় এবং মেথি খাওয়ার কারণে মানুষ এত উপকৃত হয়, যদি মানুষ জানতো ওই মেথিকে স্বর্ণের দামে কিনে খাইত। সুবহানাল্লাহ। হযরত ইমাম ইবনুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ যদি সকালে খালি পেটে যদি মেথি খায়, এই মেথি খাওয়ার কারণে ওই যে তার গ্যাস্ট্রিকের যে সমস্যাটা আছে ওই সমস্যাটা তার দূর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে কিছু প্রাকৃতিক চিকিৎসা দিয়ে গিয়েছেন, এগুলো অবশ্যই সত্যি। এবং কোন মানুষ যদি এগুলো অনুযায়ী যদি আমল করে, নিজের জীবনে যদি রাসূলের সুন্নাহগুলো যদি টানিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার রোগ ভালো করে দিবেন। এবং এক নম্বরে হলো মেথি। সকাল বেলায় কোন মানুষ যদি মেথিকে যদি ভিজিয়ে রাখার পরে ওই মেথির পানিগুলো যদি খেয়ে ফেলে, এই ক্ষেত্রে আপনি এর কারণে আপনার গ্যাস্ট্রিক চলে যাবে। বিশেষ করে মেথির আরেকটা উপকরণ রয়েছে, যেটা হলো যে মেথি দ্বারা মানুষের চুল বৃদ্ধি পায়। অনেক মানুষের চুল উঠে যাচ্ছে এবং চুল পড়ে যাচ্ছে। আপনি খেয়াল করবেন যে অনেক মানুষ চুল অল্প বয়সে ঝরে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, এমন অনেক মানুষ রয়েছে। তারা যদি মেথি ব্যবহার করে, আমার পক্ষ থেকে পরামর্শ দিব যে ডাক্তারও বলেন, ওই কিতাবের মধ্যেও লেখা রয়েছে হযরত ইমাম ইবনুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে কোন মানুষ যদি ওই যে মেথিকে যদি ব্লেন্ডার করে একটু টক দই মিশ্রিত করে যদি চুলের মধ্যে লাগায়, ওই চুল আর কখনো পড়বে না। এবং আরেকটা কাজ করতে পারেন, ওই যে মেথির পানি ভিজিয়ে এবং ওই পানিটাকে যেই রস সারা রাত্র বাইর হইল, ওই রস দিয়ে যদি আপনি স্প্রে বানিয়ে যদি আপনার চুলে যদি মারেন, ওই ক্ষেত্রে আপনার চুল বৃদ্ধি পাবে। এজন্য চিন্তা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে মানুষদের কাছে এমন কিছু রেখে গিয়েছেন যেগুলো আজকে মেডিকেল সায়েন্স বলেন, সায়েন্স বলেন, যত কিছু আছে সব কিছুর চিকিৎসাকে হার মানিয়ে ফেলে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ঊর্ধ্বে পৃথিবীতে কোনো তরিকা নেই বললেই চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ডাক্তারি জিনিসগুলো দিয়ে গেছেন, এগুলো অনুযায়ী যদি কোনো মানুষ নিয়মিত রুলস ফলো করে যদি চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন্ত রাসূলের সুন্নত অনুযায়ী রাঙিয়ে দিবেন এবং কোনো রোগ থাকলেও ভালো করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট আমলটা করার